আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সঙ্গে যে ব্যবসাটা করবা, এই ব্যবসাটা হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি নেক আমল করি। আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলে, বান্দারে তাহলে শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে শুনে নাও, আমি তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। আমরা বললাম আল্লাহ, আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তিনটা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিব। আমরা বললাম, আল্লাহ কোন তিনটা কর্মসূচি আমাদেরকে বলবেননি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, দুই নাম্বার হলো রাসূলিহি, আর তিন নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, এক নাম্বার হলো ঈমানের ব্যবসা, তুমিনুনা বিল্লাহ। বলেন তো, ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আস্তে নয়, জোরে বলুন তো, তিনি কে? আমার বন্ধুগণ, আস্তে আস্তে তিনটা পয়েন্ট নিয়ে কথা বললে 9 ঘন্টা সময় লাগবে। অত সময় তো আমি পাবো না, এই জন্য সংক্ষিপ্ত 15 মিনিট করে শোনাবো। এক নাম্বার হলো ঈমানের ব্যবসা। আমার বন্ধুগণ, আল্লাহ কয়, এক নাম্বার কর্মসূচি, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক নাম্বার ঈমানদার হওয়া লাগবে। কারণ ঈমানদার ছাড়া কোন বেঈমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই নাই। আল্লাহ বলে, কোন বেঈমানের জন্য জান্নাত বানাই নাই। তাহলে কার জন্য জান্নাত বানাইলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। আর জাহান্নাম থেকে বাঁচবার জন্য এক নাম্বার শর্ত দিলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনলো। তাহলে যদি কেউ জান্নাতে যাইতে চায়, আওয়াজ দিয়া বলেন তো, ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আর যদি কেউ জাহান্নাম থেকেও বাঁচতে চায়, তাহলেও আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে ঈমান আনার আগে ঈমান কারে কয়, একটু আওয়াজ দিয়া বলেন তো, জানা বোঝার দরকার আছে না নাই? তাফসীর যদি শুনতে চান, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে হবে। আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ ঈমান কারে কয় এইটাই বোঝে না। আল্লাহর কসম, যদি ঈমান কারে কয় এইটা বুঝতো, তাহলে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন সংবিধান হয়ে যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঈমান কারে কয় এটা যদি বুঝতো, তাহলে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন অনেক আগেই এইভাবে সংবিধান হয়ে যেত।